বাংলাদেশের ক্রিকেটে সারা জীবন যেটা হয়ে এসেছে মানে ঐতিহ্য, সেটা আবারও হলো, হয়তো আর সামনে আরও হবে। সেটা হচ্ছে একজন পারফর্ম না করেই দলে জায়গা পেয়ে যান। এর কারণটা হচ্ছে দলে যারা থাকেন তারা ভালো করতে পারেন না, একের পর এক ব্যর্থ হন। তাদের জন্য যারা বাইরে থাকেন তারা খুব ভালো কিছু না করেই দলে আসেন। সেটাই হয়েছে। লিটন দাস, আফিফ সেভাবেই সুযোগ পেয়েছেন এবং একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রধান নির্বাচক। সেখানে বলেছেন যে যারা ভেতরে ছিল, যারা সুযোগ পেয়েছিল, তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি, জায়গাটা ধরে রাখতে পারেননি। এই জন্য লিটন দাসকে এবং আফিফকে নেওয়া হয়েছে মিডল অর্ডারে ভালো করার জন্য। এবং সেখানে বলেছেন যে লিটন দাস আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছেন না এবং তার ফর্মটা ভালো নেই ওডিআইতে, এই ফর্মেটে। তবে কোচদের সাথে অনেক কাজ করেছেন এবং সেই কাজ করাতে আত্মবিশ্বাস পেয়েছেন, ভালো করলেও করতে পারেন, এই কথা কিন্তু বলেছেন। দেখুন, লিটন দাসকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি যে সবশেষ 8 ম্যাচে 13 রান করেছেন দেশের হয়ে, সবশেষ 6 ম্যাচে 4টা ডাক মেরেছেন, রান করেছেন 6 রান, একটাতে করেছেন 4 আর একটাতে 2 রান করেছেন। তো তার যে পারফরমেন্স তাতে সুযোগ পাওয়ার কথা না। এছাড়া সবশেষ ডিপিএলে করেছেন 237, বিপিএলে করেছেন 200, এছাড়া সবশেষ বিসিএলে করেছেন 3 ম্যাচে 67। সব কিছু মিলিয়ে কোনোভাবেই দলে ফিরতে পারেন না। পেরেছেন কেন? ওই একটা কারণে যে যারা ভিতরে ছিলেন তারা খারাপ করেছেন। সবসময় এটা হয়েছে। সাব্বিরকে নিয়ে এখনও কথা হয়, সৌম্য যখন বাদ পড়েছেন সেটাও কথা হয়েছে, কারণ সৌম্যের অ্যাবিলিটি আছে, সাব্বিরের অ্যাবিলিটি আছে, তাদের ট্যালেন্ট আছে, তারা বড় ম্যাচ খেলতে পারেন। এই জন্য যারা খারাপ করেন তাদের জায়গাতে তারা বাইরে ভালো না করলেও আবার দলে আসেন। সেটা আবারও হলো। আফিফ নিজেও সেই কাজটা হয়েছে আফিফের সাথে, কারণ আফিফ খুব বেশি ভালো পারফর্ম করেছেন তেমনটা নয়। সবশেষ ডিপিএলে 317 করেছেন, বিপিএলে 202 করেছেন, সবশেষ যে বিসিএল হয়েছে এখানে 100 করেছেন একটা, সবশেষ অদম্য কাপে একটা 50 করেছেন। রানে আছেন, তবে তার থেকেও অনেকে ভালো করেছেন। তারা দুজন এসেছেন কারণ তাদের অতীত অভিজ্ঞতা ভালো, প্রতিভা আছে, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, তারা বড় ম্যাচ ভালো খেলতে পারে সেই জন্য, এবং মিরপুরে খেলা সেখানে ভালো করতে পারেন সেই জন্যই কিন্তু নেওয়া হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য এবং সেই জন্য সুযোগ পেয়েছেন। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি, যারা বাইরে থাকেন তারা ভালো করুক আর না করুক তারা দোয়া করেন যারা ভেতরে আছেন তারা খারাপ করুক। তারা খারাপ করলে তো দলের সুযোগ এসে যাচ্ছে এবং সেভাবেই সারা জীবন হয়ে এসেছে, এবারও হয়ে এসেছে। তাছাড়া আপনি যদি দেখেন সবশেষ বিপিএল, ডিপিএল সেখানে অনেকেই ভালো করেছেন। ইয়াসির রাব্বি ভালো করেছেন, সেখানে বলা যেতে পারে যে আকবর ভালো করেছেন, সেখানে আরও বেশ কয়েকটা নাম আসতে পারে, হয়তো 2 একটা সুযোগ পেলেও পেতে পারতেন, কিন্তু তারা পাচ্ছেন না ব্যাটিং অর্ডারের কারণে, হয়তোবা ক্রুশিয়াল টাইমে কেমন করে সেসব চিন্তা করে, এক্সপিরিয়েন্স ওরকম নেই এই কারণে। এখন আসা যাক, আরও অনেক নাম আছে, সে নামগুলো হয়তো আসতে পারতো। এই মুহূর্তে একেবারে স্পেসিফিক স্ট্যাট অথবা তাদের যে পারফরমেন্স সেগুলো হতে পারছি না। এখন আসা যাক দলটা কেমন হলো। আগে যে দলটা ছিল, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে খেলেছে ওডিআই সিরিজ, সেখানে 17 জনের দল ছিল, সেখান থেকে বাদ পড়েছেন 6 জন। সেই 6 জন হচ্ছে সেখানে রয়েছেন, কিন্তু আমি জানি যে ব্যাটার রয়েছে মিডল অর্ডারে, শামীম রয়েছে, জাকের রয়েছে, সোহান রয়েছে, নাসুম রয়েছে, 2 জন পেসার, যে 2 জনের পেসারের সমস্যা রয়েছে মানে ইনজুরি কনসার্ন রয়েছে, সাকিব এবং হাসান মাহমুদ। এই 6 জন কিন্তু দলে নেই। সেখানে 4 জন ব্যাক করেছেন, লিটন দাস, আফিফ, শরীফুল এবং সেখানে রয়েছেন রানা। এই 4 জনকে নেওয়া হয়েছে। অবশ্যই ওই যে পেসাররা ইনজুরিতে পড়েছেন সেখানে আসলে কিছু করার নেই। তবে মিডল অর্ডারে নির্বাচকেরা চিন্তা করছেন যে একটা ভালো একটা পারফরমেন্স দরকার, যেখানে খুবই একটা ভরসা দরকার, রান রেট ঠিক রাখবে, মানে আস্কিং রান রেট হোক অথবা বলের সাথে রানটা ঠিক রাখবে, সেটা কিন্তু কারো কাছ থেকে পায়নি। হয়তোবা সেই কারণেই এই চেঞ্জটা বলেছেন নির্বাচক, বলেছেন যে তারা ব্যর্থ হয়েছেন, তার জায়গাটা রাখতে ব্যর্থ হয়েছেন। সোহান, জাকের অথবা শামীম, তাদের কারণে কিন্তু এই 2 জনকে নেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয় যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা কতটা ভালো হলো, তারা পাকিস্তান বিপক্ষে ভালো করতে পারবে কিনা, এবং নির্বাচকরা যে ব্যাখ্যা দিয়েছেন সে ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।